কাজের মাধ্যমে আপনি আপনার কাজ করে যান, কোনো অসুবিধা নেই। প্রশ্ন ফাঁস এবং কোটা সংস্কার, এই দুই ইস্যু নিয়ে সরগরম পুরো দেশ। চায়ের টেবিল থেকে শুরু করে গণমাধ্যমের প্রধান খবর, টক শো, এমনকি রাজনৈতিক অঙ্গনেও স্থান করে নিয়েছে এই দুই ইস্যু। দেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে এসব ইস্যু নিয়ে বক্তব্য জানতে চান তাদের ফ্যান ফলোয়াররা, তবে মুখে কুলুপ এঁটেছেন ইনফ্লুয়েন্সাররা। চলমান এই দুই ইস্যুতে নীরবতা পালন করা ইনফ্লুয়েন্সারদের একজন সুশান্ত পাল, ৩০তম বিসিএস এর কাস্টমস কর্মকর্তা এবং জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক এই বক্তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোটা আন্দোলন এবং প্রশ্ন ফাঁস নিয়ে তিনি কোনো প্রকার মন্তব্য করবেন না। এ নিয়ে যদি তাকে বারবার অনুরোধ করা হয় তাহলে ফেসবুক থেকে ব্লক করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাতে সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দিয়েছেন। পেজটির বর্তমান ফলোয়ারের সংখ্যা 18 লাখ। স্ট্যাটাসে তিনি লিখেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমাকে আনফলো করুন। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে কিছুই লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আপনাদের ফরমাসের চাকর নই। এরপরও আমাকে এ ব্যাপারে বারবার বলা হলে ফেসবুক থেকে ব্লক করব। এই স্ট্যাটাস দিয়েই ক্ষান্ত হননি তিনি, কমেন্টটি দিয়েছেন অনেকের রিপ্লাইও। তেমনই এক কমেন্টে সুশান্ত পাল কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে লিখেছেন, তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক আর না থাক, প্রিলিমিনারি পাশ করার যোগ্যতাও তোমাদের নেই, লজ্জা শরম থাকলে নিশ্চয়ই রাস্তায় পড়ে থাকতে না। এমন অধ্যত্বপূর্ণ মন্তব্যের পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন সুশান্ত পালকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু গুজবও। প্রশ্ন ফাঁসের সঙ্গে তাকে জড়িয়ে নানা খবরও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এসব খবরের কোনো সত্যতা মেলেনি। এর আগে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অশোভন মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে সুশান্ত পালকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে সেই সময় বলা হয়েছিল, সুশান্তকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সাথে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করারও আদেশ দেওয়া হয়েছিল ওই প্রজ্ঞাপনে। সাইদ রহমান, কালের কণ্ঠ।